আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে ছাত্রলীগের সব ভোট নিজেদের পক্ষে নিয়ে নিয়েছে শিবির। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে বলা হলেও তা সহজভাবে মেনে নেওয়া যাচ্ছে না। জামায়াতের পক্ষে এত ভোট কোথা থেকে এলো তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। এখানে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলা হলেও বাস্তবে শিবিরের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। মির্জা আব্বাস বলেন, দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের নিরাপত্তার ক্ষেত্রে বিএনপি নিরাপদ দল। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, অথচ আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে নানা অপকর্মে জড়িত রয়েছে। বিএনপি তার দলে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসকে বরদাস্ত করবে না বলেও তিনি স্পষ্ট করেন। ডাকসুর নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, যেভাবেই হোক নির্বাচনে তারা জিতেছে, এখন দায়িত্ব তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করা। পাশাপাশি যারা ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে তাদের ফিরিয়ে আনার দায়িত্ব এই নতুন নেতৃত্বের। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান এবং আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান সহ আরও অনেকে। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে মোট ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন। গুরুত্বপূর্ণ পদ ভিপি, জিএস এবং এজিএসেও জয়লাভ করেছে শিবির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।